আমাদের গভর্নর, নদী শুকাই গেছে, পানির কারণে মানুষ হাহাকার, পশু পঙ্খী পর্যন্ত পানি পান না, আপনি পানির ব্যবস্থা করে দিন। ঠিক আছে, অপেক্ষা করো, আল্লাহ এমন ব্যবস্থা দিব। বলে না, আমরা একটা প্রথা আছে পুরানা, আমরা আদায় করি। কি প্রথা? বলে এইভাবে এইভাবে। তাই কইলা না না, নিজের স্বার্থ হাসিল করবার আরেকজনের মেয়েরে নিয়ে বাউনা দিবায়, তার জীবন ধ্বংস হইতো, তুমি পানি রাইবার লাগি, এটা ইসলাম কোনোদিন পারমিশন দিতে পারে না। ইসলামে অন্যর ক্ষতি চায় না, ইসলামে কোনোদিন অন্যর ক্ষতি সাধন করার হুকুম দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে পানির ব্যবস্থা করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখিলা যে, হে আমিরুল মুমিনিন, আমার দেশ তো নীল নদী শুকাই গেছে, পানি এখন কি তা করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন চিঠি লিখিছেন নীল নদীর কাছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে নাই, নদীর কাছে চিঠি আইয়া যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিল, তখন তাই ঘোষণা করল যে শুক্রবারে জুমার নামাজ পড়ি আমরা এই চিঠি নদীতে পৌঁছাইয়া দিব। মিশরের খ্রিস্টান যারা ছিল, ইহুদি যারা ছিল, নাসারা যারা ছিল, তারা বলল এটা কি আজব কথা, মানুষের কথা শুনে না, আর ফানিয়ে বলে নদীয়ে বলে উমরের কথা শুনবো, এটা একটা কথা হইতে পারে? মানুষের কথা শুনে না, নদী এগুলো কোনো জবান আসেনি, এগুলো খান আসেনি, কোনো এগুলো খাতেই উঠতো, এটা একটা তো পাগলামি কথা। সাহাবায়ে কেরাম যারা, তারা কইলা, হে মদিনার হে মিশরের খ্রিস্টানেরা, তোমরা ভালো মতে শুনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া একটা কদম উঠায় না। এই জন্য আমাদের বিশ্বাস হযরত ওমরের কথা নদী শুনবো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়িয়া ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رشد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে
আমাদেরকে এই মুবারক মজলিস, জান্নাতি বাগান, গুনাহ মাফ হওয়ার মজলিস বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা সময়, যে সময় পৃথিবীর কোনায় কোনায় ইসলাম থেকে মানুষ কিভাবে সরানো যায়, তবলিগ কিভাবে বন্ধ করা যায়, ওয়াজ বন্ধ করা যায়, তাফসীর বন্ধ করা যায়, খানকা বন্ধ করা যায়, এই প্রচেষ্টা চলতেছে। মুসলমান বাবারা, আমার ভাই নকল, আপনারা লক্ষ্য করলে দেখতে পাইবা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে কত কৌশল, যা কিছু ছিল তার কাছে প্রত্যেকটা কৌশল তারা অবলম্বন করে শুধু মানুষ ইসলাম থেকে সরাইবার জন্য, ইসলাম থেকে হরাইবার জন্য। ইসলাম থেকে কিভাবে এগুলো দিয়ে শুরু আছে তো বহু কোনো বান্ধি দিচ্ছে। হ্যাঁ, শুনছি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রচেষ্টা চালাইয়া যাইতা কিভাবে মানুষ ইসলাম থেকে হরানি যায়। শুধুমাত্র যে যারা ইসলাম বিরোধী গায়র মুসলমান তারা শুধু করার তা নয়, আপনার আমার মাঝে কেউ কিছু মানুষ যারা নামদারি মুসলমান, টুপিওয়ালা, দেখাত মুসলমান, মুসলমানের সন্তান, কিন্তু মুনাফিক, মাঝে মাঝে তাকে তারাও ইসলামের ক্ষতি করে। ইসলামরে কিভাবে মিটানি যায় ইহুদি খ্রিস্টানের দলা লইয়া তারাও মেহনত চালায়। যেমন ওয়াসিম রাজবি কয়েকদিন আগে আপনারা শুনলাম, সেও তো একজন মুসলমানের সন্তান, তার বাপ মুসলমান, মা মুসলমান, সেও মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান হইয়া কোরআনে কারিমার আয়াতগুলার ভুল ধরা শুরু করে দিল। নাউজুবিল্লাহ, 26টা আয়াত পার করিয়া সুপ্রিম কোর্টও কেস করে দিল গিয়া যে এই 26টা আয়াত আল্লাহর পক্ষ থেকে নাই। নাউজুবিল্লাহ। এগুলা সাজ্জাল খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাই আপনার ঢুকাই দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো কোরআনের বিরুদ্ধে শুরু করলো, ইসলামের বিরুদ্ধে শুরু করলো, আল্লাহ পাকে তারা ইসলাম থেকে একবারে খারিজ করে দিলা, সরাই দিলা। তো যুগে যুগে এইভাবে ইসলামের পিছনে ষড়যন্ত্র চলতেই আছে। আর আজ অবধি যত মুমিন মুসলমান এই পৃথিবীর মধ্যে দুঃখ পাইলা, কষ্ট পাইলা, মায়ের খাইলা, এই নামদারে কিছু মুসলমান মুনাফিক জাতিবাইয়ের কারণে। কথা লাগে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ যত জায়গাত মুমিনের কথা কইছেন, লগে লগে মুনাফিকের কথা কইছেন। মুসলমান মুমিন, মুসলমান মুনাফিক। যেখানে মুমিন আছে এখানে মুনাফিক আছে। মুনাফিক থেকে সাবধান। মুনাফিকরা তো নবীর যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল, তাবেঈনের যুগে ছিল, আইজো আছে। তারা টুপিও লাগায়, পাঞ্জাবিও লাগায়, তাফসীরও মারে, মাঝে মাঝে মসজিদেও যায়, কোন সময় সান্দা সদকা খয়রাতও করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে আবার হাত চালিয়ে যায়। কথা নাকি ইতিহাস খুললে দেখবা যত মুমিন আপনার মায়ের খাইছেন জমিনও, এই সমস্ত মুমিন হলর পিছনে ষড়যন্ত্রকারী একদল নামদারি টুপিওয়ালা মুসলমান মুনাফিক। নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হইল। তারে কারা শহীদ করা হইছে? ওমর। নবীজি ফরমাইতেন আমার পরে কোন নবী নাই,
যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে জমিনের মধ্যে কোন নবী বানাইতা, তাহলে আমার সাহাবী হযরত ওমর রে বানায় দিলাইতা। সুবহানাল্লাহ। যেই ওমর রে মাটিয়ে পর্যন্ত সম্মান দিত, ফানিয়ে সম্মান দিত, বাতাসে সম্মান দিত। নীল নদী শুকাই গেছে, আমর ইবনুল আস তখন মিশরের গভর্নর। তো মিশরের একটা প্রথা ছিল, প্রত্যেক বছর একবার ফানি হুকাই যেত নীল নদীর। তো ফানি হুকানির পরে তারা একটা খুব সুন্দর একটা মেয়েরে পাওনা দিত, তার মানে ওখানে বলি দিত, অথবা তারা জিন্দা অবস্থা ছাড়ি দিত ওখানো, আর তারপরে নীল নদীর মধ্যে ফানি উঠে যেত। মুসলমান বাবারা, আমার বাইরে হল হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর হইলা, মুসলমানের দখলে যখন মিশর গেল, তখন নীল নদী শুকাই গেছে। তখন সেই তাদের পুরানা রীতিনীতি অনুযায়ী তারা একটা মেরে আপনার পাওনা দিত হরিয়া নদীর দিকে লইয়া রওনা দিছে। এর পূর্বে হযরতে আমর ইবনুল আস রে কইল যে, হে আমাদের গভর্নর, নদী শুকাই গেছে, পানির কারণে মানুষ হাহাকার, পশু পঙ্খী পর্যন্ত পানি পান না, আপনি পানির ব্যবস্থা করে দিন। ঠিক আছে, অপেক্ষা করো, আল্লাহ এমন ব্যবস্থা দিব। বলে না, আমরা একটা প্রথা আছে পুরানা, আমরা আদায় করি। কি প্রথা? বলে এইভাবে এইভাবে। তাই কইলা না না, নিজের স্বার্থ হাসিল করবার আরেকজনের মেয়েরে নিয়ে বাউনা দিবায়, তার জীবন ধ্বংস হইতো, তুমি পানি রাইবার লাগি, এটা ইসলাম কোনোদিন পারমিশন দিতে পারে না। ইসলামে অন্যর ক্ষতি চায় না, ইসলামে কোনোদিন অন্যর ক্ষতি সাধন করার হুকুম দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে পানির ব্যবস্থা করো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখিলা যে, হে আমিরুল মুমিনিন, আমার দেশ তো নীল নদী শুকাই গেছে, পানি এখন কিতা করা যায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এখন চিঠি লিখিছে নীল নদীর কাছে। সুবহানাল্লাহ। মানুষের কাছে না, নদীর কাছে চিঠি আইয়া যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিল, তখন তাই ঘোষণা করলা যে শুক্রবারে জুমার নামাজ পড়িয়ে আমরা এই চিঠি নদীতে পৌঁছাইয়া দিব। মিশরের খ্রিস্টান যারা ছিল, ইহুদি যারা ছিল, নাসারা যারা ছিল, তারা বলল এটা কি আজব কথা, মানুষের কথা শুনে না, আর ফানিয়ে বলে নদীয়ে বলে উমরের কথা বলবো, এটা একটা কথা হইতে পারে? মানুষের কথা শুনে না। নদী এগুলো জবান আসেনি, এগুলো খান আসেনি, কোনো এগুলো খাতে উঠতো, এটা তো পাগলামি কথা। সাহাবায়ে কেরাম যারা, তারা কইলা, হে মদিনার হে মিশরের খ্রিস্টানেরা, তোমরা ভালো মতে শুনো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া একটা কদম উঠায় না। এই জন্য আমাদের বিশ্বাস, হযরত ওমরের কথা নদী শুনবো, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামের সঙ্গে নিয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর মধ্যে যখন নামলা, বালিশ্বরের মধ্যে চিঠিখানা যখন তৈলা, চিঠি তৈতে দেরি হইছে, পানি ওঠা শুরু হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। দৌড়াইয়া সাহাবায়ে কেরাম উড়তে উড়তে প্রায় 16 হাত পর্যন্ত পানি উপরে দিয়ে বাড়ি গেছে। আইজ পর্যন্ত পানি বাড়াইলাছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই পানি আর কমেও না বাড়েও না, এই অবস্থায় এখনো পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান বাবারা, কি কইবে এগুত মাতিলে তো আমি বার্তা মারতাম না, খালি আপনি এই সুবিধা হল তো না, এগুলো কত দূরে একটা হরণ, এগুলো ডাইরেক্ট মারতে অসুবিধা হইব। যেগুলো করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও উমর, যে উমরের কথা নদীও শুনে, মাটিও শুনে, ও উমরে শহীদ করা হইল নামাজ পড়িতরা ইমামতির মধ্যে। যদিও যে শহীদ করছে মুসলমান নাই, কিন্তু লেবাস তো মুসলমান লাগাইয়া গিয়ে বইছে, টুপি লাগাইয়া গেছে, পাঞ্জাবি লাগাইয়া গেছে, চাদরের তলে করিয়া বর্ষা লইয়া গিয়া নামাজ দাঁড়াইছে। ঠিক পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দিদামতে মারছে, খলিঞ্জা হারিয়া বার হইছে। আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এরপরে আপনারা সবার নাম জানা আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানা আছে না নাই? নবীজি ফরমাইতেন উসমান আজিন নূরাইন কামিলুল হায়াই ওয়াল ওয়াকার রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ নবী ফরমাইতেন হযরত উসমান হলেন দুই নূরের প্রদীপ। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকজন নবীর এক একজন বন্ধু হইবা। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে আমার বন্ধু হিসেবে থাকবা আমার দামান হযরত উসমান গনি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ও মুসলমান বাবারা, ভালো মতো বুঝো। নামাজ পড়িয়া কোরআনে কারিমের তিলাওয়াত করা, তিলাওয়াতরত অবস্থার মধ্যে সেদানি শুরু করলা। যারা সেদাইলো, যারা হাত খাটিল, শরীর খাটিল, তারা নামদারি মুসলমান ছিল, টুপি ছিল মাথায়। মুসলমানের মধ্যে তাকিয়া ছিল দুনিয়ার জমিন ও কোরআনে কারিমের ভিতরে যদি কোনো মানুষের রক্ত পড়িয়া থাকে, সর্বপ্রথম হযরত উসমান গনির রক্ত আল্লাহর পবিত্র কালাম আল্লাহ শরীফের উপরে পড়ছে। হযরত উসমান গনি জান্নাতুল সার্টিফিকেট প্রাপ্ত চার খলিফার মধ্যে একজন খলিফা। নবীজির দামাত দুই মেয়ে, আল্লাহর নবীর দুই ফুড়ি শাদী করছেন। সুবহানাল্লাহ। যে উসমান সম্পর্কে নবীজি ফরমায়, আমার উসমানকে যখন ফেরেশতায় দেখুন, ফেরেশতা যখন আপনার সামনে মুখ লুকাইলেন, আমি জিজ্ঞেস করলাম, এ ফেরেশতারা আমার উসমানকে দেখলে এখানে তোমরা মুখ লুকাও? বলে, উসমান মানুষ হইয়া যে পরিমাণ ইবাদত করতেছে, উসমানের মোকাবিলায় আমরা ফেরেশতার শরম লাগি যায়। সুবহানাল্লাহ। ও উসমানকে শহীদ করা হইল। মুসলমান বাবারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, যার সম্পর্কে নবীজি ফরমাইতেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলাইহিম বাবুহা, আমি হইলাম জ্ঞানের দেশ আর আমার আলী হলেন ওই দেশের দরজা। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, সমস্ত পৃথিবীর কাফেরদের জন্য, যারা আল্লাহরে মানে না, অস্বীকার করে, আল্লাহরে ইনকার করনেওয়ালাদের জন্য আল্লাহ পাক বানায় জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। ওই আলীরে যে মারলো, সেও তো একজন নামদারি মুসলমান, নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। নাউযুবিল্লাহ। ও মুসলমান, একদিন নাই, দুই দিন নাই, 10 দিন পর্যন্ত ইতিকাফ করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। ফজরের নামাজ হইতরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইভাবে ঘোষণা করি হযরত আলী মসজিদে নববীর দিকে রওনা দিছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হঠাৎ করে পিছন দিক থেকে লুকায়া ছিল ওই আব্দুর রহমান ইবনে মুলজিম। বারোয়া হযরত আলীর মাথার মধ্যে একটা সেদ মারলো। ওই সেদর আঘাত
সাথে শেষ পর্যন্ত হযরত আলী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার, হজরে করে আল্লাহ। আরে ধরা হইলো, জিকানি হইলো, কিতা লাগি মানলে আলীরে মারবার লাগি 10 দিনে দেখা করছে। হও নাউজুবিল্লাহ। তাহলে নামদারি, এই টুপি, এই লেবাস, এই এক শ্রেণীর মুসলমানের কারণে মুমিনরা এমনকি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবীরা পর্যন্ত জমিনটাকে বিদায় হওয়া লাগছে। কথা ঠিক কিনা মুসলমান বাবারা? এই কথাগুলি আমি আর বুঝার জন্য ভালো মতে খেয়াল করে বুঝো। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর খাওয়াইয়া শহীদ করা হইল, প্রত্যেকের জানা আছে না নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কারবালার ময়দানে শহীদ করা হইল। 72 জনের কাফেলা। ও মুসলমান, যারা ফুরাত নদীর পানি আনতে দিল না, তারা কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল? নাসারা আসলে তারা না, না, তারা কোনো হিন্দু নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই। তাহলে তারা কারা ছিল? তারাই তো একজন মুসলমান ছিল। ও মুসলমান, ফুরাত নদীর পানি তারা পানি এক ফোঁটা দিল না, নদীর দ্বারও যাইতে দিল না। আলী আসগরের মতো সন্তান দেখল লইয়া হযরত হুসাইন পানি আনতে গেলা। ও আল্লাহর বান্দারা, আমি তো ওই নবী নাতি, যেই নবী না আইলে তোমরা আজকে আইতাই না, আমি আইতাম না। যেই নবী না হইলে আজকে জমিন হইতো না, পাহাড় হইতো না, পর্বত হইতো না। যেই নবীর উসিলা করে, কেন্দ্র করে গোটা কায়নাত আল্লাহ পাকে বানাইলা। সুবহানাল্লাহ। ওই নবীর নাতি আমি হুসাইন, পানির জন্য আমার সন্তান হাহাকার করতেছে, আর তোমরা আবার নদীর দিকে যাইতে দিছো না, দিতেছো না। কারণ কি? তোমরা জবাব দেও। কোন কথা তারা বলে না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, আমি তো মায়ের সন্তান, ওয়া সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতেমা। নবীজি ফরমাইছেন, আমার ফাতেমা হলেন জান্নাতের সব মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। আর মা যদি জান্নাত যাইতে চায়, তাহলে আমার মা লাগবে না, লাগতো না? ফাতিমা লাগবে না, লাগতো না? তোমার বোন যদি জান্নাত যায়, তোমার বিবি যদি জান্নাত যায়, তোমার মেয়ে যদি জান্নাত যায়, ও মুসলমানের সন্তানেরা, তোমাদের মা বোন যদি জান্নাতের ভিতরে যায়, তাহলে আমার মারে লইয়া যাওয়া লাগবো, আমার মারে সইয়া যাওয়া লাগবো, আমার মার সাথে মুলাকাত করে জান্নাতে ঢোকা লাগবো। কারণ আমার নবী ঘোষণা করেছেন, সব মহিলাদের জান্নাতের সর্দার ইনি হবেন আমার মা ফাতেমা। সুবহানাল্লাহ। আমি ওই ফাতেমার সন্তান হুসাইন, কারবালার ময়দানে পানির লাগি হাহাকার। আমার আলী আসগর পানি 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 হয়ে চিল্লাইতেছে, অথচ তোমরা আমাকে রাস্তা দিতেছো না। তার কারণ কিটা? কোনো জবাব নাই। হযরতে ফাতেমা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারা, তোমরা কি হাদিস পড়ো নাই? নবীজি ফরমাইতরা, ওয়াল সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি ওয়াল হাসান ওয়াল হুসাইন। সব জান্নাতের সব যুবকদের সর্দার হবেন আমি, সর্দার। নবীজি ফরমাইতরা, জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এই যুবকর দল জান্নাতের ভিতরে ঢুকতে হইলে তো আমরা তো বাইরে সইয়া দেওয়া লাগবো, হাসান আর হুসাইন কে সইয়া দেওয়া লাগবো। আমি তো ওই দুই ভাইয়ের মধ্যে একজন হুসাইন, আমার রাস্তা কেন বন্ধ করলে? আমারে যাইতে দাও। হয়তো আমি মদিনার মধ্যে চলে যাব, না হয় সিরিয়ায় গিয়ে আমি কোন একটা সাগরের বালিশ্বরের মধ্যে জীবন যাপন করব, অথবা তোমরা আমারে ইয়াজিদ ইবনে আমির মুয়াবিয়ার সাথে মুলাকাত করাইয়া দাও। আমি বাদশার সাথে মুলাকাত করতে চাই। তিনটা প্রস্তাবের মধ্যে তারা একটা প্রস্তাব গ্রহণ করলো না। আলী আসগরকে ফানি দিল না, বরং তারা এমন একটা তীর ঢুকাইয়া দিল, আলী আসগরের খলিজা বার ঢুকছে আর ফিটে দিগিয়া বার হইছে। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত হুসাইন ওই আলী আসগরকে এই অবস্থায় লইয়া যারার মধ্যে ইলাইয়া বেটিন করে ডাক দিয়া হইলা, ও আল্লাহর বান্দিরা, ও নও তোমাদের সন্তান আলী আসগর আর জীবনে ফানি ফানি হইয়া চিল্লাইবে না। আল্লাহর মন্দিরে তাকায় দেখো,
আলী আসগরের কলিজা বাই তীর ঢুকছে আর পিটি বাইকে ফাড়ি আবার হইছে। ও মুসলমান, ওই ওই বাহিনীর সাথে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কয়েকজন সাহাবী ছিলেন সঙ্গে। তারাই ওই কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। মুসলমান বাবারা, কারবালার ময়দানে তার জীবন চলে গেল, কিন্তু তারা ইসলামের পক্ষে নিজের জীবন দিয়া দিছে। ইসলামের বিরুদ্ধে তারা যায় নাই, আর দুনিয়ার কারো কাছে তারা মাথা নত করে নাই। ও মুসলমান, এইভাবে যুগে যুগে যত মুমিন মুসলমান দুনিয়া ছাড়ি গেলা, নামদারে কিছু মুসলমানের ষড়যন্ত্র যদি না থাকতো, ওই মুমিন আর মুসলমানরা জমিনের মধ্যে মায়ের খাইতো না। কথা ঠিক কিনা? ভালো মধ্যে খেয়াল করো, সাইন ইমাম আমরা প্রত্যেকে জানি, পয়লা ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকের জানা আছে। ও মুসলমান বাবারা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বন্দী করে রাখা হইল। প্রত্যেক সপ্তাহে একদিন মার খবর দিলে হইতো, জেলতা কি পার করিয়া ফিটা হইতো, মারা হইতো, গেঞ্জি পর্যন্ত কুলা হয়ে যাইতো। আর আপনার সরকারের পক্ষে, রাজার পক্ষে, বাদশার পক্ষে কথা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হইতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাও এমন ছিলেন, মার সামনে সমস্ত কাপড় গোলা করিয়া মারা হইতো। তারপরেও মা বলতেন, ও সন্তান, এক কদম তুমি পিছনে হটবা না, আমি মা তোমাকে বলতেছি, বল সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারি খাইলাম। ও মুসলমান, এক শ্রেণীর মুসলমানের কারণে মার খাইলাম। মুসলমানরা তো মারি খাইলাম, বুঝা যাননি বাবাজি? মুসলমানরা তো মারি খাইলাম, মুসলমানের নিয়ে জেলত হইলাম। এত বোঝারা বোঝা যার এই জমিন ইমানদার হইলে ইমানের পরীক্ষা আছে না নাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটিলাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটিলাম, আর খাইলাম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাত পিছন থেকে নিয়ে একদিন নাই, দুই দিন নাই, 28 দিন পর্যন্ত সেলের মধ্যে বান্দি উবা করাইয়া রাখা হইছে। ও মুসলমান, এইভাবে যুগে যুগে আপনার উলামায়ে কেরাম, বুজুর্গ মুমিন মুসলমান যারা দুনিয়া ছেড়ে গেছেন, তারা আপনার মায়ের খাইয়া গেছেন, আর ঈমানের পরীক্ষা তারা দিতে হইছে। আর এই মায়ের খাওয়ার পিছনে ষড়যন্ত্রকারী ছিল মুনাফিক, নামদারি মুনাফিক, টুপিওয়ালা মুসলমান। হও নাউযুবিল্লাহ। আইতো আছে নাই? মুসলমান বাবারা, এইভাবে যুগে যুগে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশা মনসুরের জবানা হত্যা করতে চাইলা, জবা করতে চাইলা। বাদশা মনসুর বলল, হে উজিরে আজম, জাফর সাদিক রে তুমি আনো। জমিন থেকে তারে বিদায় করে দিতাম, কেন বিদায় করবা? যেখানে যায় মানুষ পিছনে লাগি যায়, হাজার হাজার মানুষ জমা হয়ে যায় জাফর সাদিকের বয়ান শোনার জন্য, মুখের কথাগুলা শোনার জন্য মানুষ পাগল হয়ে যায়। এমন ভাবে জনপ্রিয়তা বাড়তেছে, এইভাবে বাড়তে যদি থাকে, বাড়তে থাকে, একদিন আমার বাদশাহী থাকবে না, বাদশাহী চলে যাবে। এমন একটা বদগুমানি নিয়া উজিরে আজমে পাঠাইলো দরিয়ানো। উজিরে আজম ডাক দিয়ে বলে, ও বাদশা জাফানা, জাফর সাদিকের কি তার দোষ আছে? কোনো দোষ নাই। আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, ওই বেটারে আপনি মারিয়া কিতা করতে কোনো মানুষের তো ক্ষতি করে না। আল্লাহর বান্দারা, বাদশাহ কিন্তু মানলো না, আনা হলো। এইদিকে জাল্লাদরে ঘোষণা করে দিল, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে আমি তো চেয়ারও বসা থাকবো, আমি যখন চেয়ার থেকে উঠে যাইবো আর আমার মাথার মুকুটটা খুলে দিব, তখন তোমরা বুঝতে পারবা যে তোমরা তারে হত্যা করিলাই। তাই সঙ্গে সঙ্গে তার কল্লা উড়াইয়া দিবা। খাও নাউযুবিল্লাহ। মুসলমান বাবারা, জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি যেই সময় বাদশার ঘরে ঢুকতে চাইলা,
ওই সময় আপনার বাদশাহ আর চেয়ার থেকে উঠলো না, মুকুটও খুললো না, বরং সে নিজে দাঁড়াইয়া গেল, সালাম জানাইল, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। সালাম জানাই লগে লগে চেয়ারের মধ্যে বসায়া দিল, কইল হুজুর আপনি আমার চেয়ার বোকা কিতা চাই না বলে। আল্লাহর বান্দা জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাদশাহ একটা দরখাস্ত আপনার কাছে করিয়া, আপনি কোনদিন আমার ডাকিয়া আমার ইবাদতের মধ্যে কোনো ডিস্টার্ব দিবা না। আমি তাসবিহ তাহলিলের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, হও সুবহানাল্লাহ। বাদশাহ সম্মানের সহিত বিদায় দিল। ঘর থেকে যখন বাহির হইলেন, বাদশাহ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর কিছু সময় পরে ফুস হইল, প্রায় 3 ওয়াক্ত নামাজ কজা হয়ে গেল। ফুস হওয়ার পর রাজদরবারের সবাই জিজ্ঞেস করলো, বাদশাহ জাহানা বিষয় বুঝলাম না, আপনি তো হত্যা করাইবার কথা ছিল, আমরা তো হত্যা করবার কথা ছিল, কিন্তু আপনি মাথার থেকে মুকুট সরাইলা না, হত্যার কোনো অর্ডার দিলা না, ব্যাপার আমরা বুঝতে পারলাম না। আল্লাহর বান্দা ওই বাদশা ডাক দিয়া বলেন, ও আমার দরবারের মন্ত্রিমণ্ডলীরা, আমি তো হত্যা করাইবার ইচ্ছা ছিল, কিন্তু জাফর সাদিক যখন আমার দরওয়াজার সামনে তাকাইয়া দেখি, এমন বড় বড় 2টা আজাগর সাপ আমার ডাক দিয়া বলতেছে, ও বাদশা যদি তুমি জাফর সাদিককে হত্যা করো, কোনো ক্ষতি করো, তাহলে এই জমিনে একটা সেকেন্ড তোমাকে থাকতে দিব না। সুবহানাল্লাহ। এমন সাপ জীবনে কোনোদিন দেখি নাই, এমন সাপে ফনা ছাড়ছে, এমন ভাবে আপনার তাউরি মারতেছে যে তাউরিটা দেখি আমি ভয় খাইলাইছি। এরপরে যখন আমি সম্মানের সাথে চেয়ার দিয়া দিলাম, সাপ 2টা গায়েব হয়ে গেল। আবার যখন বিদায় দিলাম, যখন ঘর থেকে বাহির হইলেন, 2টা সাপ আবার ফনা উল্টাই আমাকে বলল, তুমি বাঁচিয়া গেছো, যদি তুমি কিছু করতাই, কোনো অপমান করতাই, একটা সেকেন্ড তো তোমার বাসায় এই জমিন আমরা চলতে দিতাম না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, যুগে যুগে মুসলমানরা মার খাইলো। ওই হিন্দুস্তানের জমিনও নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 850 বছর পর্যন্ত মুসলমানের রাজত্ব করলা। ও মুরব্বী বাবাজিরা জানা আছে না নাই খবর? আছে না নাই? 850 বছর মুসলমানের রাজত্ব করলা। নবাব সিরাজউদ্দৌলা এই জমিন থেকে বিদায় হইল, আর ব্রিটিশের হাতে দেশটা চলে গেল। ওই নবাব সিরাজউদ্দৌলা যে মারা গেল, জমিন থেকে বিদায় হইল, যদি জাতি ভাই মুনাফিকি করতো না, আইজ অবধি হয়তো দেশটা মুসলমানের হাতে থাকতো। কথা ঠিক কিনা? মীর জাফর সামান্য জিনিসের কারণে বিক্রি হয়ে গেল, আর ব্রিটিশে দিয়া দিল, সুযোগ করিয়া দিল, মুসলমান মারবার সুযোগ করে দিল। নাউজুবিল্লাহ। আইজ জমিনের মধ্যে কিছু মুসলমান আছে টুপিওয়ালা নামদারি মুনাফিক, এরা কোনোদিন মানুষের বালাই দেখতে চায় না, এরা মানুষের শুধু হত্যা করাইতে চায়, মানুষের জমিন থেকে বিদায় করাইতে চায়। এরা শুধুমাত্র চায় তাদের নিজের রাজত্ব, নিজের সম্মান, নিজের ইজ্জত। নাউজুবিল্লাহ। মুসলমান, ওই নবাব সিরাজউদ্দৌলা আপনার নবাব সিরাজউদ্দৌলা আপনার শহীদ হয়ে গেল। খাদেম দা আপনার লইছে গলাত লাগাই দিত। নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়া বলে, নবাব সারাটা জীবন আমার খাদিমি করলে, মাত্র 2টা রাকাত নামাজ পড়বার সময় দে, তারপরে তা খরচ করবে। ইতিহাসের মধ্যে লেখন ওই নবাব সিরাজউদ্দৌলা ডাক দিয়ে বললেন, খাদেম তুই কিটা লাগে আমার মারবে? আমি তো তোর মালিক ছিলাম, আমি তো তোর বাদশা ছিলাম, তুই কিটা লাগে আমার উপরে দা সালাস? বরং তুই চাইলে এই রুমের ভিতরে, কামরার ভিতরে আমারে বাইরে হইবার সুযোগ করিয়া দিতে পারো। না না, কোনো কথা বলে না। ও মুসলমান, হয় তারার অর্ডার, সারা জিন্দেগি যেই বেটার অর্ডার চললো, ওই বেটার সামনে হয় তারার অর্ডার। মুসলমান শেষ পর্যন্ত ওই আপনার নবাব সিরাজউদ্দৌলা জমিন থেকে বিদায় হইলা। ভারতবর্ষের বহুত বড় একজন সিপাহ সালার, বহুত বড় একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি টিপু সুলতান। ও মুসলমান, যার জিন্দেগির মধ্যে কোনদিন তাহাজ্জুদের নামাজ কজা হয় নাই, হও সুবহানাল্লাহ। জোরে করে হও সুবহানাল্লাহ। তারা
তারাইনের ময়দানে একবার মসজিদ এখান বানানো হবে, ঈশান দেওয়া হবে, ঘোষণা করা হইল ওই বান্দা দিয়ে ঈশান দেওয়ানো হইব যার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদের নামাজ খোদা হয় নাই। গোটা ভারতবর্ষের মধ্যে এলান হয়ে গেল, কোন মানুষ নাই, 12টা বাজলো, 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, 4টা বাজি গেল, কোন মানুষ বার হয় না। হাজার হাজার মানুষ যে মইছে তারাইনের মসজিদের ঈশান দিব। আসরের নামাজের পর কেউ যখন বার হইল না, টিপু সুলতান বার হইয়া কইলা, আল্লাহ, আমি চাইছিলাম না যে আমার গোপনীয় আমলটা যাই রই যাও, কিন্তু আজকে এখানের মানুষ মজবুর করে দিল আমারে। এমন ভাবে তারা ঘোষণা করছে যার তাহাজ্জুদের নামাজ খোঁজা নাই তারে ঈশান দেওয়ানো হইতো। ও মুসলমান, উফরিদি সায়া কইরা, আল্লাহ, তোমার জাতর কসম খাইয়া কইয়া আমার জিন্দেগির ভিতরে তাহাজ্জুদের নামাজ খোঁজা নাই, কও সুবহানাল্লাহ। টিপু সুলতানে তারাইনের মসজিদের ঈশান দিলারে বাবা। ওই টিপু সুলতান রে জামারাইলো, তার নাম হলো আপনার মীর সাদিক। মীর সাদিক কিতাবের মধ্যে লেখেন মাত্র 900 মুরব্বা জমিনের বিনিময় ব্রিটিশের হাতে বিক্রি হয়ে গেল। দেখাইয়া দিল টার্নিং গুরলেও ফাইবা ওখানে টিপু সুলতান বসা আছে। এবার ব্রিটিশের সেনাবাহিনীরা আন্ডার কাউনের ভিতরে ঢুকলো, ঢুকিয়ে আপনার টার্নিং গুরিয়ে তাকাইয়া দেখে টিপু সুলতান বসা। এই টিপু সুলতানের মোকাবিলা করার মতো সাহস ওই ব্রিটিশদের ছিল না, সুবহানাল্লাহ। এত শক্তিশালী মানুষ ছিলেন, এত তাকত ছিল। একবার আল্লাহু আকবার দগ্ধি দেওয়ার পর ওই ব্রিটিশ যারা ইংরেজ ছিল তারা পিছনে দৌড়াইতে থাকতো। টিপু সুলতানের আল্লাহু আকবারের দগ্ধি এবং তলোয়ার ঘুরানো, ওই জিনিসটা দেখার পর তারা আর দাঁড়াইয়া থাকতে পারতো না। এমন মহাবীর একজন সিপাহ সালার রে মীর সাদিক একজন জাতিভাই মুসলমান, টুপিওয়ালা মুসলমান নিনা মুসলমান নাই। ও মুসলমান, মুসলমানের সন্তান নিনা সন্তান নাই। একজন মুসলমানের কারণে হযরতে আপনার টিপু সুলতান জমিন থেকে বিদায় হয়ে গেল। টিপু সুলতান যখন বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেলাম, এবার ব্রিটিশ সেনাবাহিনী ডাক দিয়া কইলা, ওবা, তোর জাতি বাইরে মারাই লাইলে খাইল তো আমারে মারাইবে, তোর মুসলমানদের জমিন থেকে বিদায় করাইলে খালকে তুই আমরারে মারাইবে, গতিকে জমিন তোরে আর পাওয়া যায় না। জিন্দা অবস্থায় তারাও জমিন থেকে বিদায় করা হইছে রে বাবা। এইভাবে আজকের দিন পর্যন্ত এইভাবে মুসলমানরা, এক শ্রেণীর মুসলমান, তারা ইসলামের ক্ষতি করতে আছে, দ্বীনের ক্ষতি করতে আছে, এমনকি মুমিনদের ক্ষতি করতে আছে, মারতে আছে। নাউজুবিল্লাহ। করেন না মুসলমান বাবারা? টিভি দিকে দেখবাই মুসলমানের সন্তান মুসলমানের বিরুদ্ধে কথা কর, কোরআনের বিরুদ্ধে কথা কর, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা কর, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা কর, মুমিনদের বিরুদ্ধে কথা কর। ও মুসলমান, এই জন্য কোরআনে কারীমের প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হলোর কথা কইছেন। এরপরে দুই আয়াত আল্লাহ কাফের যারা আল্লাহরে অস্বীকার করে তারার কথা কইছেন। এরপরেও আল্লাহ মুনাফিকর কথা বয়ান করা শুরু করে দিছেন। কারণ মুনাফিক চিনা দরকার, মুনাফিকটা গিয়া বাঁচাও দরকার, ইমানের হেফাজত করা দরকার। এই জন্য মুসলমান গত জিন্দেগির ইতিহাস গুলা জানো। এই পৃথিবীর মধ্যে যুগে যুগে যত মুসলমান মাইর খাইছেন, যত মুসলমান দুনিয়া ছাড়ি গেছে, যত মুমিনরা নির্যাতন শিকার হইছ, জাতি ভাই মুনাফিক মুসলমানের কারণে। নাউজুবিল্লাহ। আইজ সেই জাতি ভাই মুনাফিক মুসলমান, টুপি মুসলমান, নাম মুসলমান। একজনে আচ্ছা হঠাৎ যদি কয় ও মুসলমান, হিবেটা মুসলমান, হিবেটা করতে পারে, তুমি করতে পারো না কেন? তাহলে তোমারে পঙ্গু করে দিল না। এইভাবে গোটা বিশ্বের মধ্যে আজ মুমিনিন হলরে এক ধরনের নামদারি এই মুসলমান হলে পঙ্গু বানায় রাখি দিয়েছেন। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, তাবলীগ বল করা যায় কিলা? তাবলীগের উপরে রোগ লাগানি যায় কিলা? মেহনত চলতেছে। তাবলীগে কিটা ক্ষতি করছে?
বরং হাজারো নাই, লাখো নাই, কোটি 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 মানুষ, বেনবানি মানুষ রে ওই দাওয়াতে তাবলীগের মেহনতে নমাজি বানাই দিছে। হও সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে কত ডাকাত ছিল, ডাকাত বেটা পর্যন্ত আল্লাহর ওলি হয়ে গেছে। ও মুসলমান, তাফসীর বন্ধ করা যায় কেমনে, আপনার তাবলীগ বন্ধ করা যায় কেমনে, আপনার খানকা বন্ধ করা যায় কেমনে, মাদ্রাসা বন্ধ করা যায় কেমনে, এইভাবে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে একদল মানুষে আপনার মেহনত করিয়া যায়। এই দিকেও আপনার সতর্ক থাকা দরকার। আল্লাহর দরবারও খান্দাও দরকার। আর সতর্ক থাকতে আল্লাহ মুনাফিক থেকে হেফাজত করো, ইসলাম বিরোধী শক্তি যেগুলো আছে এটার থেকে হেফাজত করো। আমার তাবলীগের হেফাজত করো, তাফসীরের হেফাজত করো, মাদ্রাসার হেফাজত করো, খানকার হেফাজত করো, ওয়াজ আর মাহফিলগুলোর হেফাজত করো। আল্লাহর দরবারে সবসময় আমরা দোয়া করতাম, আল্লাহ এইগুলা যদি তুমি হেফাজত করো না আমরা করতে পারবো না। কারণ একদিকে আল্লাহর অস্বীকারী যে শক্তি এটা আমাদের বিরুদ্ধে, অপরদিকে মুনাফিক দামদারি মুসলমান যে শক্তি আছে সেটাও আমরার পিছনে আছে। নাউযুবিল্লাহ। তো বাবাজিরা আমার বাইরে হল, যে সময় দুনিয়ার কোনায় কোনায় মেহনত চলে দিন ইসলাম মিটাইবার লাগে, সেই সময় আমরা দেখতে পাইতেছি আলহামদুলিল্লাহ এখনো জায়গায় জায়গায় ওয়াজের মাহফিল গুলা হইতেছে, তাফসীর হইতেছে, খানকা হইতেছে। সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে দেখি আমরা কিছু ভাই ওগুদাও মন করা যায় কিলা মানে ওয়াজ বন্ধ হয়ে যাও, তার মানে আগল লাগান গান শুরু হয়ে যাও। হও নাউযুবিল্লাহ। কিছু মানুষ আছে অত ওয়াজ দেখিতে হইতো, অত ওয়াজ দেখিতে হইতো কিতা করতে তোমার মনে, বাজারও গান এখান হইতো, টেলিচুড়ার মুখে আর এখান হইতো, অরণ্য আর এখান হইতো, শবনপুরের মুখে তার এখান হইতো, ওখান ছাড়াই এই মাহফিলের কারণে, এক ওয়াজ হওয়ার কারণে কমসে কম আর যদি কিচ্ছু হয় না এক সপ্তাহ পর্যন্ত তো মানুষের ঈমান আর জজবিয়ত থাকে। কথা ঠিক কিনা মুসলমান বাবার আমার ভাই? এই যে কথাগুলো জানা গেল, ওয়াজ নাই রাখা দিই না, প্র্যাকটিক্যাল বই আপনি যখন জানবা, কোরআন হাদিস থেকে অনেক কথা উলামায়ে কেরাম বলাইবা, বয়ান করবা, এগুলো জানবা, আপনি আপনার ঈমান বাড়িব। আর আল্লাহ ফরমাইতে ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হয় তখন ঈমান বাড়ি যায়। সুবহানাল্লাহ। ঈমান বাড়ি যায়। মুসলমান বাবারা, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার মানুষেরা, তোমরা পুরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে ঢুকে যাও। আর শয়তানের কদম বকদম চলিও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা ঠিক কিনা? তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমান বাবারা আমার বাইরে তোমার সব কোন জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, जुरे जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মুমিনগুলোরে ডাক দিয়া কইতো, ও ইমানদার মানুষেরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও।
ও মুসলমান বাবারা আমার বাইন হল, ইসলামের মধ্যে পুরাপুরি দাখিল হয়ে যাওয়া মানে কি? মুফাসসিরিনে কেরাম হলে এক ব্যাখ্যা দিত না, তোমার হাত, তোমার কান, তোমার চোখ, তোমার দিল, তোমার সুচ সব কিছু ইসলামের দায়রার ভিতরে ঢুকে যাইত। সুবহানাল্লাহ। তোমার কানের শোনাটা হইতো ইসলাম মোতাবেক, তোমার দিলের সুচটা হইতো ইসলাম মোতাবেক, তোমার হাত পরিচালনা হইতো ইসলাম মোতাবেক, তোমার পাউটা পরিচালনা হইতো ইসলাম মোতাবেক, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার কাজকর্ম সবকিছু হইতো ইসলাম মোতাবেক। সুবহানাল্লাহ। আর একটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হলে কইতরা, ও মুসলমান বাবারা আমার বাইন হল, ইসলামের মধ্যে পুরা দাখিল হয়ে যাওয়া মানে, ইসলামের মধ্যে পুরা দাখিল হয়ে যাওয়া মানে জীবনের সব কিছু, আপনি চাই রাজনীতি করুন, সমাজনীতি করুন, অর্থনীতি করুন, আপনার সব কিছু মুআমালাত, মুআশারাত সব কিছু ইসলামের দায়রার ভিতরে ঢুকে যাইতো। আজ আমরা মুসলমান মনে করি শুধু ইসলাম নামাজ পড়ার জন্য মসজিদ এটাই সীমাবদ্ধ, ইসলাম শুধু নামাজ আর নামাজের জন্য শুধু মসজিদ, না না, এখানে সীমাবদ্ধ নাই। ও মুসলমান, ইসলামের যত কাজগুলো আছে, যত করণীয় আছে, যত অর্ডার গুলো আছে জীবনের মধ্যে বাস্তবায়ন করবা। মানুষের সঙ্গে ভালো আচরণ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, জবান দিয়ে ভালো আচরণ করবা, হাত দিয়ে ভালো আচরণ করবা, সব দিকে আপনি ভালো আচরণ করবা। আপনার সন্তানের লগে ভালো আচরণ, আপনার ভাইয়ের লগে ভালো আচরণ, আপনার লাগাবাড়ির মুসলমানের লগে ভালো আচরণ, এটাও তো ইসলামের বিধান। ইসলামের ভিতরে নামাজ পড়লাই ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, কিন্তু মানুষের লগে ভালো আচরণ করো না, মুআমালাত ভালো করো না, মুআশারাত ভালো করো না। নবীজি ফরমাইতরা শুধু দুনিয়ার মানুষ না, জঙ্গলের প্রাণীর সাথেও তোমরা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। ভালো আচরণ করো গরুর লগে, গরু লইয়া বন্ধ গেছে, পদাদি বেড়ানো শুরু করছে, আলচর, এটা ভালো আচরণ লইল। ভালো আচরণ করো গরুর লগে, ভালো আচরণ করো ছাগলের লগে, ভালো আচরণ করো একটা বেকুরের বাচ্চা হইলে ভালো আচরণ করো, একটা আপনার জঙ্গলের কোন প্রাণী যদি হয় তার লগে ভালো আচরণ করো, কারণ এই আচরণের কারণে তোমার এমন মর্যাদা হয়ে যেতে পারে। আফগানিস্তানের একজন বাদশা ছিল, ওই বাদশার একজন খাদেম ছিল, নাম ছিল সবকতগিন, নাসিরউদ্দিন সবকতগিন। সুবহানাল্লাহ। ডেইলি পাহাড়ের মধ্যে যাইতা, শিকারও যাইতা, হরিণ শিকার। ও মুসলমান, নাসিরউদ্দিন সবকতগিন একদিন জঙ্গলের মধ্যে শিকার করার গেছ, সারাদিন আপনার ঘুরিজন কোন শিকার হাতের মধ্যে আসে নাই। বিকাল বেলা যখন রওনা দিছুন, হরিণর ছোট একটা বাচ্চা পাইয়া ওই বাচ্চা লইয়া সবকতগিন আপনার বাড়ি মুখে রওনা দিছুন। কিছু দূর অতিক্রম করার পর এবার ওই বাচ্চার মা পিছনে পিছনে ছুটছে। হঠাৎ হরিণ তাকাইয়া দেখুন, হরিণী আপনার জারে জারে খান দিতে আছে, আর কি যেন বলতেছে, ও সবকতগিন আমার বাচ্চা নিস না, আমি বড় দুঃখ পাই আর কষ্ট পাই। আর মুসলমান বাবা, সবকতগিনের দরদ লাগি গেল, মহব্বত লাগি গেল। দারুণ যখন আইলো, ওই হরিণী যখন নিকটে আই গেল, তারপরে লোক ফিরনি ওই কথাটা বুঝাইয়া দিতে চায়, ও আল্লাহর বান্দা, তুমি আমার বাচ্চা নিছো গিয়া, আমারে নিয়ে যাও গিয়া, জঙ্গল আমার তুইয়া কোনো লাভ নাই। কিন্তু সবকতগিনের এমন দরদ আইলো, নিজে আপনার হরিণ না ধরিয়া বরং বাচ্চাটা হরিণের কাছে পৌঁছাইয়া দিলাই। রাখো সুবহানাল্লাহ। এবার হরিণী বাচ্চা লইয়া জঙ্গল মুখে রওনা দিছে, কতক্ষণ যায় পিছন দিকে ফিরিয়া চায়, আর মাথা উঠাইয়া যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। এইভাবে আপনার চাইতে চাইতে জঙ্গলের দিকে চলে গেল। সবকতগিন বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিলা, রাত্রে ঘুমাইলা, স্বপ্নে দেখুন একজন নুরানি পোশাকওয়ালা বুজুর্গ আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, ও সবকতগিন, তুমি একটা হরিণের লগে ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম বাদশাহী খাতার মধ্যে লিখিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আফগানিস্তানের এই বাদশার কোন ছেলে সন্তান ছিল না, শুধুমাত্র একটা কন্যা সন্তান ছিল, মেয়ে সন্তান ছিল। কিছুদিন পর বাদশাহ চিন্তা করে দেখলাম,
আমি কোন দিন মারা যাইমু আমার মেয়েটারে বিয়া দিলাই। খুঁজানি শুরু করলা, খুঁজাইতে খুঁজাইতে সবক তগিনের মতো বালা মানুষ আর খুঁজাইয়া পাইলা না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলা খাদিমের সঙ্গে বিয়া দিয়া দেই। নিজের খাদিম রে আপনার নিজের খাদিমের লোকে নিজের বেটারে বিয়া দিয়া ওই খাদিম রে নিজের দামান বানাইলাই। রাখো সুবহানাল্লাহ। ও মুসলমান, আরো কিছুদিন অতিক্রম করার পর ওই আফগানিস্তানের বাদশা ইন্তেকাল হওয়ার পর দেশের সব জনগণ এক বাক্যে ঘোষণা করলা, কারণ এই জামিনের বাদশাহী হইল ওই বাদশার হাতের মধ্যে ছিল। আজকে তিনি নাই, তিনার একমাত্র কন্যা সন্তান আছে, দামান আছে। ওই দামান তো এখন বাদশাহীর মালিক। সঙ্গে সঙ্গে সারা দেশের মানুষে সবক কিনতে আপনার বাদশাহী সিটু বইলাইলা। সুবহানাল্লাহ। একটা হরিণের বাচ্চার লোকে ভালো আচরণ করার কারণে আল্লাহ বাদশা বানাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা মানুষের লোকে ভালো আচরণ করি না, ভালো ব্যবহার করি না, অথচ নবী যে ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন হইল বান্দা যে মানুষের লগে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। ও মুসলমান, ছোট ভাইয়ের লগে ভালো আচরণ করবাই, বড় ভাইয়ের লগে ভালো আচরণ করবাই, ভাইয়ের বাবার লগে ভালো আচরণ করবাই, মার লগে ভালো আচরণ করবাই। তোমার বোন বিয়া হয়ে গেছে, মাঝে মাঝে তোমার বাড়িতে ভালো আচরণ করবাই, করলে খুশি হইবা। খেয়ে জোরে করে গো খে। ও মুসলমান, কিছু মানুষ আছে বোনিন দেখতে পারে না, বিয়া হয়ে গেছে, আছে না নাই বাবাজিরা? বোনিন আইলে মাথা গরম হয়ে যায়, কারণ যাইবার সময় গাড়ি ভাড়া দেওয়া লাগে, আরো অনেক কিছু দেওয়ার দরকার হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ও মুসলমান, নবী যে ফরমাইতে রাখে ওর যদি 3 ফুড়ি হয় অথবা 3 বোন থাকে, কয় ফুড়ি? 3 ফুড়ি যদি হয় অথবা 3 বোন থাকে, অথবা 2 বোন থাকে, অথবা 2 ফুড়ি যদি হয়, আর এরার দেখভাল করে, এরার ভালো আচরণ করে এদের সঙ্গে, আর সময় মতো এদের যদি বিয়া শাদী দিয়া দে, আর এরার খোঁজ খবর লইতে থাকে, এই অবস্থায় দুনিয়া ছাড়িয়া তুমি যদি যাও, আল্লাহর নবী বলেন, আমি নবী যে ঘোষণা করলাম ওই বান্দা জান্নাতি হও। সুবহানাল্লাহ। জোরে হও সুবহানাল্লাহ। 3 ফুড়ি যদি হয়, 3 বোন যদি থাকে, এদের সঙ্গে ভালো আচরণ করবা। ফুড়ি দেখলে তখন মাথা গরম হয়ে যায়। কিছু মানুষ আছে না নাই বলছে, ফুড়ি দেখলে আর খবরও হইতে চায় না কারো ফোন করিয়া, অথচ যার বাড়ির মধ্যে ফয়লা ফুড়ি হয় তার গরু আল্লাহ বরকত দিয়া দেন। জোরে বল সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, ফুড়ি হইলে বেজার হইও না। ফুড়ি হইলে তুমি গরিব হইবা, ভিখারি হইবা এমন না। নবী যে ফরমাইতে যায় যে আপনার 3 কন্যার পিতার মাঝ অথবা এর ঊর্ধ্বে অথবা এর চাইতে কম, ও মুসলমান, সুন্দর আচরণ করে বিয়া শাদী দিয়া যদি দিয়া দেও, ভালোমতে তারার দেখভাল করো, তারার সমস্ত ইন্তজাম গুলা করিয়া দেও, এই অবস্থায় যদি তারার শাদী পর্যন্ত দিয়া দেও, কিয়ামতের দিন ওই 3 কন্যার পিতা এবং মা আর আমি নবীজি পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ফুড়ি হইলে বেজার হওয়ার কোনো কথা আছে নি? যদি তোমার ঘরে ফুড়ি জন্ম হয়, আল্লাহর নবী ফরমাইতে আসমান থেকে একজন ফেরেশতা তোমার ঘরে আইবা, দরজার সামনে কইবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের মানুষেরা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। জোরে করে বল সুবহানাল্লাহ। মাথা আতায় দিয়া ঘোষণা করো, মাথা আতায় পাও থেকে আপনার মাথা পর্যন্ত আতায় দেন, আর ঘোষণা করো যে বান্দা দেখভাল করবা, ভালোবাসবা, মহব্বত করবা, বিয়া শাদী দিয়া দিবা, আল্লাহর নবীর সাথে ওই বান্দা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, এই জন্য ফুড়ির তোর লগে ভালো আচরণ করিও। আবার আর একটা জিনিস হইল, ফুড়ির বাবার উপরে কোনো জুলুম করবা না, ফুড়ির তোর বাপ ওগুলোর উপরে কোনো জুলুম করিও না। বর্তমান জমানার মধ্যে জুলুম আছে না নাই? মুসলমান বাবারা, আল্লাহ কইরা ইসলামের মধ্যে দাখিল হও। ইসলামের একটা কথা, ছোট্ট যদি একটা কথা হয়, ওইটারও তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করিয়া তুমি যদি যাও। এই জন্য মুআমালাত, মুআশারাত সবকিছুই তো ইসলামের ভিতরে। তোমার হাত, তোমার কান, তোমার চোখ, তোমার সব, তোমার দেহ, তোমার হাঁটা ফেরা, খাওয়া ফেরা সবকিছু ইসলামের দায়রার ভিতরে তাকিয়া যদি এই জিন্দেগি কাটাই দাও, বোঝা গেল তুমি ইসলামের ভিতরে পুরাপুরি আছো। সুবহানাল্লাহ। নামাজ পড়িলাই ঠিক, আবার হুয়া বিয়া দিতে সময় কইলাই বলে আমার তো
ফুড়ির বাপরে তুমি কইলাই বলে আমার তো 50,000 লাগবো, এটা ইসলাম আসেনি? কথা কইবা আসেনি ইসলাম? মুসলমান বাবারা 18-20 বছর পর্যন্ত ওই বেটায় তার ফুড়িরে খাওয়াইলো, বড় করলো, পড়াইলো, ম্যাট্রিক পাস করাইলো, বিএ পাস করাইলো, অথবা মাদ্রাসা পড়াইয়া আলিমা হাফিজা বানাইলো। আজকে তুমি তার বেটা তোমার ঘরের খাদিমা হিসেবে আনবা, এখন তুমি তার উপরে জুলুম করো, 50,000 টাকা লাগবো। ও মুসলমান, এটাই তুমি ইসলামের খেলাফ করছো। অপেক্ষায় থাকো, কারণ দুনিয়ার মধ্যে যদি কেউ কেউর উপরে জুলুম করে, এই জমিনের মধ্যে বদলাই আছে না নাই? আছে না নাই বাবাজিরা? তুমি 50,000 টাকা দিয়ে বিয়া করবা, ও যুবক ভাই শুনো, তুমি 50,000 টাকা দিয়ে বিয়া করবা, আর তুমি মন করতে তোমার ফুড়ি নইতা নাই, ওই যাই যদি এর বাদর টাটা ইগনার কি কে হরাইতো বাদে যদি খালা মুখে আরেক যদি হয়ে যেতে ইহুদিতে তো 2 লাখ লাগবো। কথা ঠিক কিনা? 50,000 টাকা দিয়ে 60,000, 70,000, 80,000 টাকা দিয়ে যত বেটাইন দিয়ে বিয়া করতাই হাত জ্বলে কিলে কি রাখো, আর অপেক্ষায় থাকো। আর ভুলে যদি করিয়া থাকো তওবা পড়ো, আল্লাহর কাছে খান্না খাটি করো। শ্বশুর বাড়ির যদি বিপদ পড়ে ঘুরাই ঘুরাই তুলা তুলা দিয়া ঘুরাইয়া গুইন দেও, সাহায্য তারারে দিতে থাকো আর ঘুরাইয়া দাও, নাইলে বিপদ আইতেছে। অপেক্ষায় থাকো, কোনো সন্দেহ নাই। মুসলমান বাবারা আমার ভাই নকল জুলুম বেটায় সুভারির বাড়ি বন্ধক দিছে, আমি জিগাইলাম কিতা 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 করতে বন্ধক দেওয়া তো যাইজ নাই, তুমি বন্ধক দিলে কিতা নেই? হয়েছে ফুড়িয়া খালি ফোন করে আর খান্দের। এখন কিতাব মৌসুম দেখে সুভারির মৌসুমের সময় ফিটানি না কিতা ফিটা দিত করিয়া, আল্লাহু আকবার। আমি তো চিন্তাত পড়ে গেলাম, বন্ধক একদিকে হারাম, একদিকে হারামত টাকায়, আর অপর দিকে জুলুম হরিয়ানের। এর বাদে হোর বাড়ির জিনিস, 3টা বিপদ লইয়া এই ফিটা ইগনেন খাবা, খাইয়া ইগনেন ইনেতে আরাম হইব নি? একদিকে হারাম টাকা, কারণ বন্ধ করতো গড়বাড়ি বন্ধক দিয়ে বেটাই দিছে, এর বাদে চকুর পানি ভাল্লাইয়া দিছে 2, আর এর বাদে জুলুম করি আনলো 3। হ্যাঁ, এর বাদে গরিব মানুষ, তোমার চাইতে গরিবই বেটা। এই 4 মুসিবত নিয়ে যখন ফিটা ফেটো গেল, এইগুলোতে শান্তি দিবনি। কিন্তু তো 3 মাসের ভিতরে 3,000 টাকার ফিটা দিলে তোর কমসে কম 20,000 যাইতো, 12,000 টাকা দিয়ে বাড়ির মধ্যে। মুসলমান বাবারা আমার ভাইয়ের কোনো জুলুম করবা না। যুবক ভাইয়ান, আমরাও বিয়া শাদী করছি, জিন্দেগি যার ফুয়া ফুড়িন পাইছি, বড় হইছে। মুসলমান বাবারা এইভাবে আমি নাই, শত শত যুবক এই জমির মধ্যে আছে যারা কোনোদিন জুলুম করে নাই। আপনি ফিটার অপেক্ষা করবা না, আপনি কইসিরার অপেক্ষা করবা না, এমনকি আপনি শাদী করতে সময় কোন সময় ঘোষণা করবা না কিতা আমারে দিবাই, বরং আপনি প্রশ্ন করবা আমার কাছ থেকে তুমি কিতা চাও। হৌরে জায়গায় কিতা চাও তুমি? তোমার ফুড়ির বর কত টাকা দিতাম, তোমার ফুড়ির দিতাম কিতা? এ আগে কয় আমারে দিবাই কিতা? রুটি গেল না নি? এটা ইসলামের ভিতরে কাম হইল নি? মুসলমান বাবারা আমার ভাইয়ের বল 3 ফুয়া পাইছে, ঘুম তার নাই খুশির কারণে। আর একে 3 ফুড়ি পাইয়া দে এমন বিপদী হইছে, হিকুর ঘুম নাই, টেনশনে খালি। 3 ফুড়ি কিলে বেদি তার একে ঘর বানাইছে, সুন্দর সুন্দর রুম বানাইছে, সকি লয় না, ভালো লয় না, কি তৈল লও না এখানে বলে লইয়া কিতা কথা খাইবা ফুয়ান বিয়া দিতাম, তো আইব নাউজুবিল্লাহ জালিক খ অপেক্ষা করে না, হুক করিব উপরে খার ফুড়ি কার বড় আইব এটা জানা আছে নি? তার এটাও জানা নাই। জুলুম করিও না মানুষের লগে, এই মুআমালা মুআশারাত ভালো করো, ভালো ব্যবহার করো, আল্লাহ ধনী বানাইয়া দিবা। আচ্ছা, রিজেক্ট আপনারা আমার আল্লাহ পাঠাই দিছেন না দিছেন না? রিজেক্ট দুনিয়ার কোনো বেটা আসেনি কোন খন্ডওয়ালা, আল্লাহ রিজেক্ট দিয়া দিছেন, আল্লাহ তোমারে খাওয়াইবা। ও মুসলমান, আবার আরেক দল মানুষ আছে ফুড়ির বাপরে গালি দেন, নবী যে ফরমাইতেন দুনিয়া কোন ফুড়ির বাবারে গালি দিও না, যদি কোনো ভুল করিয়া থাকে তোমরা গালি দিও না, কারণ ফুড়ির বাবা হইলাম আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির ফুয়ান যারা আসলে ছোট ছোট অবস্থায় মারা গেছেন, আবুল কাসিম, আবু তাহির, আবু ইব্রাহিম ছোট অবস্থায় মারা গেছেন। 4 ফুড়ি নবীজির বাঁচিয়েছেন, ফাতেমা, জাইনব, রুকিয়া, কুলসুমা। নবীজি কোনদিন আল্লাহর দরবার দরখাস্ত করছেন না, আল্লাহ তুমি আমারে ফুয়া দাও আর ফুয়া দাও, এইভাবে কোনো দরখাস্ত করছেন না। নবীজি ফরমাইতেন, দুনিয়ার মানুষ ও আমার উম্মতেরা, আমি হইলাম ফুড়িন তোর বাপ, গতিকে তোমরা কোনো ফুড়িন তোর বাপ হলে গালি দিও না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই নকল, বিবির লগে ভালো আচরণ করো, বিবির লগে ভালো মুআমালা করো।
কিছু মানুষ আছে মুসলমান ইমানদার ইসলামের ভিতরে আছে, কিন্তু বিবির লগে ভালো আচরণ করে না। আটাটায় পাওয়াটাই লেঙ্গি মারে আছে না নাই, হারি দিতে মাসু গোদালয়ের হারিটা তিন বাড়ির মানুষের জমিয়াতে আটকাইন পানিও খাওয়াই নিলেও ঘটনা আছে না নাই। এক বেটি মারতে পানি খাওয়ানি লাগে, এই বান্ডস কি জাতর মানুষ চিন্তা করো। বেটি মারতে পানি খাওয়াই লাগে, এক খাবার মারতে 15 দিন খানে উল্টো নাই বালামতে। হ্যাঁ, এক বেটার মোকাবিলার বেটি কিটা বালামতে তাবড়ে যদি বেটিরে মারে, বেটিকে খানে উল্টো নাই। ওগুরে মারবার লাগে কতল বাদে দেখবা একবার খমটি মারে, আটা খাবড় আটা দা লইলার লাঠি লইলার গদা লইলার তিন বাড়ির মানুষের খালি পাওয়া তো দোতরা খালি তারে ইয়ে করবার লাগে আর খাইবার লাগে। মুসলমান অথচ আল্লাহ ফরমাইতরা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ ফরমাইতরা বিবির লগে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা কার অর্ডার? আরো জোরে করে কও, কার অর্ডার? আল্লাহ কইতরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। ও মুসলমান, নবী যে ফরমাইতরা যে বিবির কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো, বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সবচাইতে বান্দা ভালো যে তার বিবির কাছে ভালো। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে কও লাগবে সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে দিননাথপুর বাজারও বালা, তিমুকাত বালা, ও আপনার বড় মসজিদে গেলে বালা, সমাজও বালা, কমিটিতে বালা, কিন্তু বিবির কাছে বালা নাই, আছে না নাই? যত শয়তানি আছে না সারা বেটির দ্বারা ইয়ে করে, তা মানবতা করে, কিল মারে, তাবড় মারে, ঘুষি মারে, আছে না নাই? এটার বিচার আছে না নাই? বেটিন তো আর গালো মারতায় বার্তায় নাই, পিড়িত মারতায় বার্তায় নাই, ওরা তো মারতায় বার্তায় না। ইসলামে নিষেধ করে। ও মুসলমান, বেটি যদি ওভারটেক করে কিতা করতে বড় মসজিদের ওয়াজের দিন হইছি তোরা কথা ঠিক কিনা, আমি সেই দিকে যাব না। আমি শুধুমাত্র ও কথা বুঝাইতে চাই মুআমালাত মুআশারাত সবকিছু ভালো হইতো, ভালো আচরণ হইতো। এমন কি আল্লাহর যত প্রাণীগুলো আছে সেইগুলোও সামনে যদি এসে যায়, সেইগুলোও ইসলাম যেভাবে অর্ডার দিছে ইসলামের ভিতরে তাকিয়ে আপনি মুআমালাত মুআশারাত করিয়া যাইতাই। ও মুসলমান বাবারা আমার, বেনফাল সাহাবায়ে কেরাম হলে যেইভাবে জিন্দেগি গুজারি গেছেন, সাহাবায়ে কেরাম হলে যেভাবে জিন্দেগি কাটাইছেন সেইভাবে আমরা কাটাইয়া যাইতাম। ও মুসলমান, আজকে অনেক মানুষ দেখা যায়, আমরা দেখি বনির হক আদায় করতে চায় না, বনির হক আটকাইয়া তো আছে না নাই? ওই নিয়া কিতা করতাই তুমি তো আইবা যাইবা, আছে না নাই? কিয়ামতের দিন বুধ ভাইবাই, কিয়ামতের দিন বুধ ভাইবাই, বনির হক যত বেটাইতে আটকাইয়া তইছো, কিয়ামতের দিন না খবর গেলে বুধ ভাইবাই, জানবার হইয়া যাইবার সময় বুধ ভাইবাই, বনির হক আটকানের কারণে কত বড় বিপদ তোমার কাছে আইছে। এই জন্য যত বাইন তোর কাছে বনির হক আছে, ডাক দিয়া ঘোষণা করো, বোন তুই এক পাবা পাইতে, ও তোর এক পাবা জমিন, তুই তোর জমিন লইয়া যা, তোর হক তুই লইয়া যা, তোর টাকা তোর লইয়া যা, যেভাবে বোন খুশি হয় তারে খুশি করিয়া তার সম্পদ দিয়া দাও। এক ভাই কইল আমি সারা জীবন তাইলে মশা খাবাই না, আবু জমিন দেওয়া লাগেনি। চিন্তা করতাই সারা জীবন মশা খাবাইলে আবু জমিন দেওয়া লাগেনি। ও মুসলমান বাবারা আমার, বাইন হল আল্লাহ ফরমাইতা ইসলামের মধ্যে ফুরা ফুরা দাখিল, শয়তানের কদম বা কদম চলিও না, শয়তানের অনুসরণ করিও না, ইহুদি নাসারার মতো তোমরা জীবন চালাইও না, তার অনুসরণ করিয়া চলিও না। কিছুটা ইসলামের মানবা আর কিছুটা মানবা না। আজকে সমাজের ভিতরে কিছু মানুষ আছে দেখবা ইসলামের কিছু হুকুম মানে, আবার কিছু মানে না। বাবাজিরা আছে না নাই? যদি প্রশ্ন করো কেন মানো না, জবাব দিব কিতা করবা, ইটা কিছু সময়ে করায় বলে খাও। নাউজুবিল্লাহ। সময়ের লগে তাল মিলাইয়া ইসলাম নি, এটা বললাম দ্বারা না না, সময়ের লগে তাল মিলাই ইসলাম না। বাজারে গিয়ে যখন আপনি পাল্লা মারবা, এখানেও ইসলাম মুআফিক হইতো, ইসলামের খিলাফ যেন না হয়। উরি লইয়া যখন বাজারে যাইবা, সবজি খেত আছে না নাই? আলু লইয়া যখন বাজারে যাইবা, ইনো ইসলাম আছে না নাই? জোরে করে আছে না নাই? ও মুসলমান, আলু বড় হয় গুতলে দিলাই, উপরে হয় গু দিলাই, মাঝখানে কুটি কুটি লইয়া গেলাইলো মানুষ আছে না নাই? এটা কিন্তু ইসলাম হলো না। তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমান, এইভাবে টগাটগি করলে হবে না। উড়ি লইয়া গেছে বাট্টি বাট্টি, আমি এরকম দিন ফান নিছি 2 গুছি, মাত্র 3 খান বালা পাইছি, বড় বড় ফান।
এক গুছির মাঝে চলে দিয়ে এখান আর উপরে দিয়ে দোকান আর মাঝখানে ও বড় ভগবান তো দেখাই গুলো তোলা ভালো না, বুঝলি মা? আমি আশ্চর্য হইলাম, আল্লাহু আকবার, কেমনে ইফান খানাইতে বান্ধি বেছিল, চিন্তা করো তুমি। ও মুসলমান বাবারা, ইরাকের জমিনও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করতেন। কুফার বাজারে একটা দোকান ছিল, ওকে জ্বালাই দেবো, ওকে দেখো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খাফরার দোকান দিতা। ও মুসলমান, কুফার বাজারের মধ্যে একটা বাজার দোকান ছিল, ওই দোকানের মধ্যে দোকানদারি হতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হোকা সুবহানাল্লাহ। একদিন যাইতে পারলা না, শাগরিদ রে কইল, বাবা তুমি যাও আজকে কাপড়গুলা বিক্রি করো, তবে একটা টান কিছু খারাপ আছে, যখন কোন কাস্টমারের কাছে বিক্রি করবাই ঘোষণা করবাই আমার একটা টান কিছু ফারাজিরা আছে। খাদিম বাজারে গিয়ে আপনার কাপড় বিক্রি করা শুরু করলো, সব টানগুলা কাপড়ের দাবিতে বিক্রি করলো, লগে ওই ফারা টান দেখবে কিছু সিরা ভাড়া আসলো, ওগুলো দাবিতে বিক্রি করে দিল। বিক্রি করিয়া ফয়সালা লইয়া যখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খিদমত হইল, ও মুসলমান, ইমাম আবু হানিফা শিখাইলো, বাকিলা বেকসু বলে খুব দামে বেচেছি, বলে আমার একটা টান কিছু ফারা সিরা আসলো, এখান তুমি কাস্টমার খবর ফসলাইনি বলে জিনা এমন দামে পাইছি, দামর চুষে ফুড়িয়া আর এখানে হইতাম পাউরিলাইছি, আর চিন্তা করলাম যদি হই আর না নে, এই জন্য আমি আর তারে হই না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও শাগরিদ, এটা তো ইসলাম নাই, আমার ইসলাম বলে তুমি পুরাপুরি ভাবে ঘোষণা করে দাও যে দেখিয়া তুমি নাও, চোখ দিয়ে দেখিয়া নাও, ভালো মতে তোমার পছন্দ হয় যদি নাও। তুমি এখানে ঘোষণা করলা না, একটা ভালো দেখাই আর একটা খারাপ খানো দিয়া দিলাই, এই পয়সা আমি ব্যবহার করতে পারবো না, খাইতেও পারবো না, এটা আমার জন্য জায়েজ নাই মনে করি। তুমি এক কাম করো, বগদাদর শহর নিয়া ওই টাকাগুলা সমস্ত এতিম আর মিসকিনের মধ্যে বন্টন করে দিলাও। সুবহানাল্লাহ। কারণ যে বেটায় খরিদ করিয়া নিছে, লইয়া নিছে, বেটারে খুঁজে পাওয়া যাইতো না, গতিকে এই টাকা আমি খাইতে পারতাম না, ওই টাকাটা তুমি বগদাদর শহর নিয়ে গরিব মিসকিনদের মধ্যে পাঠিয়ে দিলাও। ও মুসলমান, এটাই হলো ইসলাম। আলু হয় কুটি কুটি আপনার মাঝখানে বেশ কষ্ট করাইয়া পালা কই গুফরে তো সানি দিয়া কইলা চলে যালা উফরে ওলা জানা নাই, ওরি মাঝখানে কুটি কুটি হচ্ছে না, বা সাইডে দি পালা পালা হয়ে গেছে বেরাইয়া কয় মাঝখানে জেলা সামনে জেলা মাঝখানে ওলা ইলা বেইমানি করবা না। গরু লইছে 10,000 টাকা দিয়ে কয় 10,500 দিয়ে 11,000 পাইলে বেশি লাই মুখাও না। উযুবিল্লাহ। ও মুসলমান বাবারা আমার, বাইন কল আনছে কত দিয়া 10 হইল কত 10.5 দিয়ে আনছে, মানে 500, এক বেইমানি 500 বাড়ি গেল, 10.5 দিয়ে আনছে 11 পাইলে, মানে 500 লাভ পাইলে বেশি নেই, তো বেইমানি দিয়ে পাইলো 500 আর লাভ পাইলো 500, কত হইছে 1000, হইলো 11, আর কইলো প্রথম 10 আসলো কিটা হালাল, এখন তো তার নিজের সম্পদ আসলো, এক বেইমানি আর এক লাভ দিয়ে বাকি কোন সবটা বেমারি বানাই নিল। কথা ঠিক কিনা বাবাজিরা? মুসলমান বাবারা, যদি দেখো 10,000 টাকা যদি কও তোমার গরু বিক্ত নাই, লাভ পাইতাই নাই, তাহলে তো এইভাবে ঘোষণা করতে পারো, আমার এই গরু 15,000 টাকা বিক্রি করতাম, আপনার পছন্দ যদি হয় আপনি কিনিয়ে নিতে পারো। এই 10,500 দিয়েছি, বেমানি কেন হারাইবার দরকার কিটা? মুসলমান বাবারা আমার, ভাইরা বল, ইসলামের মধ্যে পুরা পুরা দাখিল, তোমার সব কিছু ইসলাম মোতাবেক হইতো, তোমার চাল চলন ইসলাম মোতাবেক হইতো, তোমার জিন্দেগি ইসলাম মোতাবেক হইতো, তোমার মুআমালাত মুআশারাত ইসলাম মোতাবেক হইতো, তোমার জীবনের প্রত্যেকটা কাম ইসলাম মোতাবেক হইতো। ইসলামের কিছু হুকুম মানবা আর ইসলামের কিছু হুকুম মানবা না, এটা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি দাখিল। মুসলমানের সন্তান হইয়া নামাজ পড়তায় না, আমি মুসলমান, আমি ইমানদার, ইসলামের ভিতরে আছি, না না, আমি নামাজ পড়ার সময়
আমার কাছে নাই। ইসলাম যদি তুমি মানো, আমি নামাজ পড়ার সময় নাই এটা হইলে হবে না। নামাজ পড়তে লাগবে, এটা ইসলামের দায়রার ভিতরে। মুসলমান বাবারা, ইসলামের বিধান, ইসলামের যেগুলা রুকুন আছে এর মধ্যে সর্বপ্রথম বিধান হইল ঈমানের উপরে নামাজ। এই জন্য যুবক ভাইয়ান 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, কারণ নামাজ ছাড়িয়া পুরোপুরি মুসলমান হওয়া যায় না। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে জানিয়া বুঝিয়া নামাজ ছাড়লো সে আল্লাহর সাথে কুফরি করলো। নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা আমার বাইরে হল, এই কোরআনের মাহফিল থেকে ওয়াদা দেও, আল্লাহ আমি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবো ইসলামের প্রত্যেকটি নির্দেশনা মানিয়া জীবন চালাইবো, ইসলামের দায়রার মধ্যে আমি জীবন পরিচালনা করব। 5 ওয়াক্তের নামাজ আমি আদায় করব, ছাড়বো না। ফাড়ো গেলে নামাজ আদায় করব, গাড়ি ড্রাইভারে গেলে নামাজ আদায় করব। কারণ বশত খজাও যদি হয়ে যায় খজা আদায় করে দিব, নামাজ আমি কোনোদিন ছাড়বো না। হাদিস যাদের রাতখান উঠাই আমার আল্লাহরে দেখাইয়া দাও ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। মুসলমান বাবারা আমার ভাইরা, 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবা, মানুষের লগে ভালো আচরণ করবা, লাগাবাড়ির মানুষের লগে দরবার করবা না। ইগুর ফুয়া বেঙ্গলোর গেছেন গিয়া তুমি ঘুম তোমার রাত্রে হারাম করিও না। ইবাড়ির ফোন পড়ে গেছেন তার ঘুম নাই হয়ে গেছে, এটা কি হিংসা? কেন নবী যে ফরমাইতরা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা অত সময় জান্নাতে যাইতে পারতে না যত সময় তোমরা মুমিন হও না। ও মুসলমান, খুব ভালো মতে খেয়াল করে শুনুন, নবী যে ফরমাইতরা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অত সময় তোমরা মুমিন হইতে পারতে না যত সময় পরস্পরের মধ্যে ভালোবাসা লাগাইবে না, একে অপরের সঙ্গে ভালোবাসা করবে না। কথা বুঝলেন নি বাবাজিরা? এখন নম্বর, জান্নাতে যাইতে হইলে কিতাবা লাগবো, কিতাবা লাগবো, মুমিন হওয়া লাগবো, কিতাবা লাগবো। মুমিন হইতে হইলে পরস্পরের মধ্যে ভালোবাসা লাগাইতে লাগবো। লাগা বাড়ির বেটার লগে ভালোবাসা হইতো, ফৈসমর বাড়ির বেটার লগে ভালোবাসা হইতো, উত্তর বাড়ির বেটার লগে ভালোবাসা হইতো। এমনকি তোমার দ্বারা একজন হিন্দু যদি হয়, খ্রিস্টান যদি হয়, একজন বৌদ্ধ যদি হয়, বিধর্মী যদি মানুষ থাকে, তার লগেও ভালো আচরণ করবাই, তার লগেও ভালোবাসা রাখবাই। এটাই হলো ইসলামের অর্ডার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা লা তাদখুলুনাল জান্নাতা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাইতে পারতে না তত সময় পর্যন্ত তোমরা মুমিন হইবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অত সময় মুমিন হইতে পারতে না তত সময় পরস্পরের মধ্যে ভালোবাসা লাগাইবে না, মহব্বত লাগাইবে না। ও মুসলমান, তারপরে নবীজি কিতাব ফরমাইতরা ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বতুম। নবীজি ফরমান, আমি কি তোমাদেরকে এমন একটি আমল বাতাইয়া দিব না, এমন একটি আমল কি বাতাইয়া দিব না যে আমলটা করলে পরস্পরের মধ্যে মহব্বত আর ভালোবাসা পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমলটা হলো আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাও, একে অন্যের সালাম দাও, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। তুমি তোমার বড় ভাইরে যদি আসসালামু আলাইকুম কইলাও, যত হিংসা তোমার বড় ভাইয়ের থাকুক, হিংসা তোমার প্রতি থাকবে না। সুবহানাল্লাহ। 10 বছর হইছে বেটায় মাতে না, খালকে রাস্তা পায় যাইতে সময়, দিন রাত পুর বাজারও যাইতে সময় সালাম দিলাইবা। ওই যে বেটায় মাতে না, দেখ বাবা আলাইকুম সালাম কয়াত বাড়াইব, মুলাকাত করিলাইবা। মুলাকাতের মাধ্যমে মহব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে, তোমার আর কোনো দরবার খাজিয়া থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা, আমি কি তোমাদেরকে এমন আমল বাতায়া দিব না যে আমল করলে তোমাদের মধ্যে ভালোবাসা হবে, মহব্বত হবে, তোমাদের মধ্যে ঝগড়া থাকবে না, ফসাদ থাকবে না। এটা হলো আফসুস সালাম, সালামের প্রচলন করাও। বাইরে সালাম দাও, সাসারে সালাম দাও, মারে সালাম দাও, বাইরে সালাম দাও, বাফরে সালাম দাও, লাগা বাড়ির বেটারে সালাম দাও, যারে যেন পাইবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামের প্রচলন যদি গ্রামের ভিতরে ঘটে যায়, ওই গ্রামের দরবার যাতে আর কিছু ঝগড়া ফসাদ আর সন্ত্রাসী থাকবে না। জুড়ে হও সুবহানাল্লাহ। আমরা সালামের প্রচলন ঘটাইয়া দিতাম, পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিতাম। হাত উঠাবো ইনশাআল্লাহ। ভাইয়ের লগে হিংসা, বাবার লগে হিংসা,
আপনার চাচার লগে হিংসা রাখতাম না, ইনশাআল্লাহ। এটাই হলো ইসলামের মুআমালাত মুআশারাত। সবার সঙ্গে ভালো আচরণ হইতো, সবার সঙ্গে ভালো ব্যবহার হইতো। ওটার লাগি আল্লাহ ফরমাইতরা তুমি দেন পুরা ইসলামের মধ্যে দাখিল হও। আর কিছু কিছু ইসলাম মানবা, কিছু মানবা না, এটা হইতে পারে না। কিছু কিছু অনুসরণ শয়তানের করবাই, আর কিছু কিছু তুমি তাই ইসলামের করবাই, এটা না। তুমি তাই ইসলামের পুরাপুরি ভিতরে দাখিল হও, আর তুমি তাই শয়তানের কদম বা কদম অনুসরণ করিয়া চলিও না, কারণ শয়তান তোমাদের দুশমন। আমরা মনে করি ভাই দুশমন, বাবা দুশমন, চাচা দুশমন, লাগাবাড়ির বেটা দুশমন, ঘুমায় না। ও মুসলমান, অথচ আল্লাহ ফরমাইলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়া। তোমাদের একমাত্র দুশমন হলো শয়তান, খালি তোমরা দুশমন সাব্যস্ত করো শয়তান রে। নাউযুবিল্লাহ। যেই শয়তানে 24 ঘন্টা মেহনত করতেছে তোমারে কেমনে থেকে ঈমান থেকে হরাইয়া, ইসলাম থেকে হরাইয়া জাহান্নামী বানাইয়া কবর নিতে পারে। মুসলমান বাবারা আমার, ভাই এই লক্ষণ, এই যে কথাগুলো আমরা শুনলাম, ইসলামের ভিতরে থাকি আমরা জীবন চালাই যাইতাম, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়িতাম, আমরা আল্লাহর মখলুকাতের সঙ্গে ভালো আচরণ করতাম, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের ভাই, নিজের বাবা, নিজের পাড়াপড়শির মানুষের লগে ভালো আচরণ করতাম, আমরা মানুষের লগে মুআমালাত মুআশারাত সবকিছু নবীর তরিকায় ইসলাম মোতাবেক করতাম। হাত উঠাই আবারও বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমি আর লম্বা করতাম না, 6টা 6:30 বাজে আসছে প্রায়। আজকে মসজিদের কেন্দ্র করি ওয়াজ নাকি দা মসজিদ ওখানে হইতো কথা না। মুসলমান বাবারা